হাম হাম ঝর্ণা, কি ভয়ঙ্কর তার রূপ। বৃষ্টি হতে রাস্তা খুবই পিচ্ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চায়ের শহর শ্রীমঙ্গল থেকে। ফাইনালি চলে আসলাম চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ আগে আসলাম, আর আজকে আমার গন্তব্য হচ্ছে হাম হাম ঝর্ণা। তো হাম হাম ঝর্ণা আজকে অবজার্ভ করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখে আসি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর ঝর্ণা হাম হাম। ফাইনালি আমাদের গাড়ি ম্যানেজ হয়ে গিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের, এটা করে আমরা আজকে হাম হাম ঝর্ণা যাব এবং হাম হাম ঝর্ণা এক্সপ্লোর করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আজকে আমাদের চাঁদের গাড়ির যে ড্রাইভার, উনি হচ্ছে আমাদের রিয়াদ ভাই। আজকে উনি আমাদেরকে এই জিপে করে হাম হাম ঝর্ণা নিয়ে যাবে এবং সেখান থেকে ঘুরিয়ে আবার এই শ্রীমঙ্গল শহরে নিয়ে আসবে। ভিউয়ার্স, আমরা হাম হাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। আর যদি দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরমেট, আমি কিন্তু সোলো ট্রাভেলার, বাট এখানে এসে তাদের সাথে দেখা হয়ে গেছে। আর আমি জিপ বা চাঁদের গাড়ি পাচ্ছিলাম না, দেখি যে ওনারা যাচ্ছে, তখন ওদের সাথে ম্যানেজ করে আমি যাচ্ছি। তো আশা করছি অসাধারণ একটা ট্রেল হবে। এবং আর আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি ঝর্ণা হাম হাম ঝর্ণা, এবং সেটা আপনাদেরকে আজকে দেখাবো। ঢাকা থেকে হাম হামের উদ্দেশ্যে রওনা দিয়ে যখন শ্রীমঙ্গলে পৌঁছাই, তখন থেকেই বৃষ্টি শুরু। স্টেশন থেকে রেস্টুরেন্টে সে সকালের নাস্তা সারি, কিন্তু তখন অবধি অজর দ্বারায় বৃষ্টি বয়ে যাচ্ছে। শেষমেশ বৃষ্টি মাথায় নিয়েই আমরা চাঁদের গাড়ি করে ছুটে চললাম হাম হাম ঝর্ণার দিকে। শ্রীমঙ্গল শহর থেকে হাম হাম যাবার পথের দুপাশের অবারিত সৌন্দর্য যেন প্রকৃতির নৈসর্গিক রূপ। উঁচু নিচু ডালু পাহাড়ের বুকে সারি সারি চা বাগান, চা শ্রমিকদের চা পাতা উত্তোলন, লাগুয়াছড়া বনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হাম হাম ঝর্ণার ট্রেকিং পয়েন্টে। হাম হাম ঝর্ণা ট্রেক শুরু করার আগে আমরা দুপুরের খাবারের অর্ডার করে যাই। খাবারে ছিল দেশি মুরগি, চা পাতার ভর্তা এবং আনলিমিটেড ডাল ভাত, যার মাথা পিছু মূল্য ছিল 180 টাকা। আমরা ছিলাম 12 জন। চাঁদের গাড়ি ভাড়া 3000 টাকা এবং গাইড ভাড়া ছিল 450 টাকা। ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম হাম হাম ঝর্ণার যে ট্রেইলের পথ সেখানে। এই যে আমাদের চাঁদের গাড়ি এখানে এসে থেমে গিয়েছে, আর এখান থেকে আমরা হাম হাম ঝর্ণার যে ট্রেল সেটা শুরু করব। আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই মেঘলা, প্রচুর বৃষ্টি হয়েছে, আরও হবে মনে হচ্ছে। এখনও ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা ট্রেকিং শুরু করব। এখান থেকে ট্রেক করে হাম হাম ঝর্ণায় পৌঁছাতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর যেহেতু এখন বৃষ্টি হয়েছে, সেটা অনেকটাই কঠিন হয়ে যাবে, মানে খুবই একটা ঝুঁকিপূর্ণ একটা ট্রেক হবে। তারপরও দেখা যাক, আল্লাহ ভরসা। কষ্ট হলেও আপনাদেরকে আমি দেখাবো, আমি দেখব, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে হাম হাম ঝর্ণা উপভোগ করতে পারেন এবং এই ভ্রমণ গাইডলাইন নিয়ে আপনারাও ভ্রমণ করতে পারেন। আর এই রাস্তাটা মারাত্মক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, জোস একটা রাস্তা। আমরা এখন হাম হাম ঝর্ণায় যাব। এসে আমাদের অর্ডার দেয়া আছে খাবারের, ওইটা এসে আমরা খাবো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মনে আরও হবে। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমাদের ট্রেকিং আপাতত
বৃষ্টিটা কিছুটা কমলে আমরা ট্রেকিং শুরু করব। মুষলধারে বৃষ্টি যেন থামছেই না। শেষমেশ বৃষ্টিতে ভিজেই আমরা ট্রেকিং শুরু করলাম। ট্রেকিং করতে করতে আমরা অনেকটা পথ উপরে এসে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম। ভিউ পয়েন্টে কিছুটা সময় বসে বিশ্রাম নিয়ে এবং হালকা খাওয়া দাওয়া করে আমরা আবারও হাঁটা শুরু করলাম। অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট। ইতিমধ্যে বৃষ্টি অনেকটাই কমে আসছে। বৃষ্টির কারণে রাস্তা খুবই পিছলা হয়ে আছে, যার কারণে ট্রেল করতে সমস্যা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন দুপাশে বিশাল বাঁশঝাড় আর মাঝখান দিয়ে পাহাড়ি পথ চলে গিয়েছে সেই কাঙ্ক্ষিত হাম হাম ঝর্ণার দিকে। আমি অনেক পিছনে পড়ে গিয়েছি। রাস্তা দেখতে পাচ্ছেন কতটা পিচ্ছিল এবং ভয়ঙ্কর। একটু এদিক সেদিক হলেই পরে গিয়ে ব্যথা পাওয়ার আশঙ্কা আছে। তো যখন আপনারা আসবেন অবশ্যই সাবধানে, আর অবশ্যই বাঁশের লাঠি রাখবেন। বাঁশের লাঠি সাথে রাখবেন, এতে করে অনেকটাই সহজ হয়ে যাবে এই রাস্তায় ট্রেকিং করা। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরমেটরা, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরমেটরা এখানে এসে হালকা বিশ্রাম নিচ্ছে। তো এই পর্যন্ত অভিজ্ঞতা কেমন? বেঁচে ফিরতে পারলে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা ঝর্ণার খুবই কাছাকাছি চলে আসছি। খুব শীঘ্রই ঝর্ণা আমরা দেখতে পাবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন। এখানে না আমার একটা ইয়ে ছিল কে নিয়ে গেছে এটা খা ব্যাগের ভিতরে ছিল ছাত্র শান্তর। শান্তর চল চল তুই শান্ত আরেক শান্ত বলবি যে শান্ত তুই। এই আমারটাই কথা থাকতো ভাই তোর খুব দোষ লাগতো না। খুবই নিচু এবং ভয়ঙ্কর পিছলা। ভিউয়ার্স, আমরা হাম হাম ঝর্ণার যে ট্রেল সেটা করতে করতে এখন অনেকটাই কাছাকাছি আসছি। আর জায়গাটা দেখতে পাচ্ছেন, দুপাশে বাঁশঝাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে এই সরু রাস্তা। বৃষ্টি হওয়াতে রাস্তা খুবই পিচ্ছিল এবং ভয়ঙ্কর হয়ে আছে। আশা করছি ঝর্ণায় অনেক পানি পাবো যেহেতু বৃষ্টি হয়েছে। তো চলুন। ফাইনালি আমরা একটা টপে পৌঁছালাম। গোলা কেন ফটো দেওয়াটাই একটু জুম করলে গোলা গোলা দেখা যায় হালকা। সেলফি নে আগে তাড়াতাড়ি কর বেটা, শেষ করি। এই আগে যাবেন তো শান্ত আমাদের পিছনে কি আর কেউ আছে? আছে কি আছে আমাদের বিসি কি আর কেউ আছে? না, আর কেউ নাই তো। আর কেউ নাই, চলো। তুই এখানে দেখলে বুঝবি না, বাসে কিনে দেখলে বুঝবি। আরে কোন নেই আসতে দিলাম আয়া লাগা।
অসাধারণ একটা ভিউ ভিউয়ার্স, দেখুন মারাত্মক সুন্দর একটা ভিউ। ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত হামহাম ঝর্ণা। কি ভয়ঙ্কর তার রূপ, কি মোহনীয় তার ঝর্ণার স্রোতধারা। একবার দেখুন, অসম্ভব ভয়ঙ্কর একটা ঝর্ণা। বৃষ্টি হওয়াতে সেটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে। এই ঝর্ণা সত্যি আমি খুব মুগ্ধ। এই ঝর্ণায় আসার যে পথ মারাত্মক মারাত্মক, খুবই ঝুঁকিপূর্ণ একটা পথ। ফাইনালি এখানে আসতে পারলাম এবং সেটা আপনাদেরকে দেখাতে পারলাম। যারা ঝর্ণা প্রেমী তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করবো এখানে আসবেন। সম্ভব হলে বর্ষার সিজনে আসবেন, তা নাহলে এই ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পাবেন না। তো ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ঢাকা থেকে সিলেটগামী যে কোনো ট্রেনে করে চলে আসবেন শ্রীমঙ্গল। ভাড়া গুনতে হবে 275 থেকে 300 টাকা শোভন চেয়ারে। চাইলে স্নিগ্ধা অথবা এসি বেডে আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে 400 থেকে 700 টাকা। অথবা ঢাকার মহাখালী, সায়দাবাদ এবং কল্যাণপুর থেকে বাসে করে চলে আসবেন শ্রীমঙ্গল বাস স্টেশন। বাস বেঁধে ভাড়া পড়বে 400 থেকে 1000 টাকা। বাস স্টেশন থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে রেল স্টেশন মোড়ে চলে আসবেন। এরপর দামাদামি করে সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করে ঘুরে আসবেন হামহাম ঝর্ণা ও লাউয়াছড়া বন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।